কি রে, কোথায় ছিলি? কোথাও না বাবা, এই একটু রতনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তোকে না কতবার বলেছি রাত বিরাতে বাড়ির বাইরে যাবি না, গ্রামের অবস্থা ভালো না। গতকাল শুনলাম ওই পাড়ার এক ছেলেকে নাকি রাতে বাড়ি ফেরার সময় ডাইনি তাড়া দিয়েছে। কোনো রকমে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে বাড়িতে। কাল থেকে আর দেরি করিস না, সময় মতো চলে আসিস বাড়িতে। আচ্ছা শোন, তোকে যে কারণে ডেকেছি, অনেক দিন হয় আমার বন্ধুকে দেখি না, তাই তুই কালকে গিয়ে ওকে একটু দেখে আসবি। আমার শরীরটা বেশি ভালো না, না হয়তো আমিই যেতাম। আচ্ছা, কাল গিয়ে দেখে আসবো। এটি শুনে মজিদ চলে যায়। পরের দিন মজিদ তার বাবার বন্ধুর বাড়িতে যায়। কাকা, আপনার খবর নেওয়ার জন্য বাবা আমাকে পাঠিয়েছে। আসলে বাবার শরীরটা বেশি ভালো না, তাই বাবা বলছে আপনাকে খবর পাঠাতে। কেন, কি হয়েছে তোমার বাবার? কিছুদিন আগেও তো দেখলাম ভালোই আছে, এখন আবার কি হলো? তেমন কিছু না কাকা, শরীরটা একটু দুর্বল। আপনি তাহলে একবার এসে দেখে যাবেন। আজকে তাহলে আমি যাই কাকা, সন্ধে হয়ে যাচ্ছে। এমনিতেই রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না। এই বলে মজিদ চলে এলো। বাড়ি ফেরার পথে সন্ধে হয়ে যায়। একে তো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, তার উপরে আবার ডাইনির ভয়। এমন সময় হঠাৎ করে যেন তার পিছনে একটা শব্দ হলো। সে চমকে উঠল। সে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকায় আর দেখে এ যে বিচ্ছিরি দেখতে একটা ডাইনি। সে কি বিচ্ছিরি চেহারা! কি রে, কোথা থেকে এলি গা? এমনি পেটে খিদে লেগেছে, তার উপর মানুষের গন্ধ। আর কি সবর করা যায় নাকি? তোকে দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নিব। দাঁড়া বেটা। আরে, জঙ্গলে এত চিল্লামিল্লি কিসের? গিয়ে দেখি তো। যা ভেবেছিলাম তাই, এই যে পেতনিটা। আরে ওই তো শিকার ধরেছে। আমাকে রেখে ও কিভাবে শিকার হজম করবে? দাঁড়া, দেখাচ্ছি তোকে। কিরে, কি করছিস তুই আমার এলাকায়? তোর তো সাহস কম না? যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি যা, বেরিয়ে যা। তুই বললি কি তোর এলাকা হয়ে যাবে নাকি? এখানে আমি শিকার পেয়েছি, আমি যাব কেন গা? তুই যা, যা বলছি, যা। এই বলে দুজনের ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া যেমন তেমন ঝগড়া নয়, রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। এ ওর নাক ফাটাচ্ছে তো ও ওর মুখ ফাটাচ্ছে। অনেকক্ষণ মারামারি করার পরে শিকার কে খাবে, দুজনেই তো উল্টে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর ওইদিকে মজিদ দুই ডাইনির মারামারি দেখে নির্ভয়ে বাড়ি ফিরে এলো।